নমস্কার, ওম শান্তি। রাজযোগের রাজপথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনলাইন রাজযোগ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আজ তার প্রথম দিন। আগামী 7 থেকে 10 দিন মতো এই কোর্স চলবে। প্রতিদিন 1 ঘন্টা করে সময় নিয়ে রাজযোগ কী, কেনই বা করব, এর উপকারিতা বা কী কী লাভ হবে, এগুলো সব সম্পর্কে আমরা জানব। একটা ছোট্ট গল্প দিয়ে আরম্ভ করতে চাই। একবার এক যুবক এক শেঠজির কাছে গেলেন কাজের সন্ধানে। গিয়ে শেঠজিকে বললেন যে আমার কিছু কাজ দিন, খুব প্রয়োজন কাজের, আমার সংসারে আমার খুব অসুবিধে। তো শেঠজি বলছেন কি কাজ করতে পারবে তুমি? তো যুবক বলছে যা আপনি বলবেন আমি সব কাজ করতে পারবো। তখন শেঠজি বলছে আমার একটা কাঠের গুদাম আছে, তো আমার কাঠ কাটার জন্য লোক চাই, তুমি কি কাটতে পারবে? বলে হ্যাঁ। তো বলল ঠিক আছে। তো শেঠজি ওনাকে একটা কুঠার দিল আর জঙ্গল দেখিয়ে দিল যেখান থেকে কাঠ কেটে আনতে হবে। যুবক খুব আনন্দে চলল, কাজ পেয়েছে। খুব আনন্দের সঙ্গে সারাদিন কাজ করে প্রায় 10টা গাছ সে কেটে ফেলল। সন্ধেবেলা যখন ফিরল শেঠজির কাছে, 10টা গাছ কাটে, শেঠজিও খুব আনন্দ, একদিনে 10টা গাছ কেটে দিয়েছে। পরের দিন সেম উৎসাহের সঙ্গে যুবক আবার চলল গাছ কাটতে। পরের দিনও সেম পরিশ্রম, সেম উৎসাহ, কিন্তু 10টার জায়গায় 9টা গাছই কাটতে পারল। তারপরের দিন 8টা, তারপরের দিন 5টা, এইভাবে রোজই কমতে থাকলো। তো শেঠজি তাকে বলল কী ব্যাপার তোমার মনে হচ্ছে কাজে আর ইচ্ছে নাই, ঠিকমতো কাজ করছো না, প্রথম দিন 10টা গাছ কাটলে, আজকে তো 2টোই কেটেছো, কী ব্যাপার তোমার? যদি কাজ করার ইচ্ছে না থাকে ছেড়ে দাও। বলে না শেঠজি, সেরকম কোনো ব্যাপার নেই, আমি সেম উৎসাহের সঙ্গে আরও পরিশ্রম করে কাজ করছি, কিন্তু কেন জানি না কাটতে পারছি না। তো শেঠজি তাকে জিজ্ঞেস করলো তুমি কি এর জন্য করো? তো সে সব বলল। তো শেঠজি বলল তুমি কুঠারটাকে ধার দিয়েছিলে? বলে কুঠার ধার দেওয়ার সময় কোথায়, কখন ধার দেব? আমি তো এসেই গাছ কাটতে চলে যাই, ধার দেবো আর কখন? তখন শেঠজি বলল তাই জন্যই তুমি পারছো না। আমাদের অবস্থাও তো সেরকম নয়। রোজ রোজ আমাদেরও ফিজিক্যাল মেন্টাল পাওয়ার কমে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। ফিজিক্যালি স্ট্রং থাকলেও মেন্টালি উইক হচ্ছি, আর তার জন্য আস্তে আস্তে ফিজিক্যালিও বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। এর থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, মেডিটেশন। আমরা মেডিটেশন কখন করি? যখন কোনো সমস্যা, যখন কোনো সিচুয়েশন, যখন ডাক্তার বলে, যখন মেন্টালি উইক। কারণ অন্যান্য সময়, ভালো সময়, যখন ঠিকঠাক আছি, তখন মেডিটেশন করার সময় কোথায়? সেই যুবকের মতোই আমাদের অবস্থা। কিন্তু এটা জানি না, যদি মেডিটেশন করি, মেডিটেশন আমাদের বুদ্ধিকে ধার দেয়,
আমাদের মেন্টাল পাওয়ার বাড়িয়ে দেয়। তো এটা মাথায় রাখবো যে মেডিটেশন সমস্যায় পড়লে নয়, যদি রেগুলার লাইফে আমরা মেডিটেশনকে অ্যাপ্লাই করি তাহলে অনেক সমস্যা আমাদের কাছে হয়তো আসবেই না। আর একটা কথা বলে রাখি, এটা 2-1 দিনে হঠাৎ হয়ে যাবে না, কারণ আমরা সব কিছু ইনস্ট্যান্ট চাই। আজকেই সব কিছু যেন 2 দিন মেডিটেশান শিখবো, প্র্যাকটিস করবো, ব্যাস সব কিছু সলভ, কখনোই সম্ভব নয়। একটা লোক ঈশ্বরের কাছে ধৈর্য চাইছে, কিভাবে? হে গড গিভ মি পেশেন্স বাট হারি। ধৈর্য চাইছে, কিন্তু তাতেও কি বলছে? তাড়াতাড়ি দাও। সেখানেও তাই তার ধৈর্য নাই। তো আমাদের অবস্থাও ঠিক সেরকমই নয়। তো 7 দিনেই মেডিটেশান শিখে নেব, মেডিটেশানে দিয়ে 7 দিনেই আমাদের সব কিছু হয়ে যাবে, তা নয়। হ্যাঁ, 7 দিনে আমরা শিখব, তারপর যেরকম আমরা অ্যাপ্লাই করব সেরকম আমরা উপকার পাব। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনা হয়, ওষুধ দেয় ডাক্তার, এবার ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে, যেভাবে খেতে বলবে, যে নিয়ম পালন করতে বলবে, সেগুলো যদি আমরা পালন করি আমরা সহজেই সুস্থ হতে পারবো। এই 7 দিনে যে গাইডলাইন আপনাদের দেয়া হবে, যে প্রসেস শেখানো হবে, সেটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা খুব শিগগিরই এর ফলাফল পাব। ঠিক আছে, তাহলে আরম্ভ করা যাক। সবার প্রথমে আমাদের সংস্থার সম্পর্কে একটু বলতে চাইব। আমাদের সংস্থার নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, শর্টে ব্রহ্মাকুমারীস। হেডকোয়ার্টার মাউন্ট আবু, রাজস্থান, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই সংস্থা সারা বিশ্বের মধ্যে 140টা দেশে ছড়িয়ে, 4700-ও বেশি শাখা, 30,000-এরও বেশি পাঠশালা আছে। 1936 সালে হায়দ্রাবাদ সিন্ধে স্থাপন হয় ওম মন্ডলী নামে, যেটা বর্তমানে পাকিস্তানে। 1950-এ যখন দেশ ডিভাইড হয়, সেখান থেকে মাউন্ট আবু চলে আসে, যেটা বর্তমানে হেডকোয়ার্টার। তখন নাম দেওয়া হয় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। A global organization committed to re-establishment of a value-based society through spiritual empowerment. আমাদের সংস্থার উদ্দেশ্য ভ্যালু বেসড সোসাইটি গড়ে তোলা স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্টের মাধ্যমে। গত 84 বছর ধরে আমাদের এই সংস্থা এই শিক্ষাতেই নিয়োজিত, এতেই ব্রত। Our mission: establishing a value-based society, মূল্যনিষ্ঠ সমাজ গড়ে তোলা। ট্রান্সফর্মিং হিউম্যান লাইফস, মানব জীবনের পরিবর্তন। ব্রিঙ্গিং ব্যাক পাস্ট গ্লোরি অফ ইন্ডিয়া, ভারতের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এম্পাওয়ারিং পিপল, মানুষের সশক্তিকরণ, শক্তিশালী করে তোলা। রিডিসকভারিং ডিভিনিটি ইন এভরি ইন্ডিভিজুয়াল, মানুষের মধ্যে সেই দৈবত্ব, দৈবগুণ ফিরিয়ে আনা। ফ্রিং সোসাইটি ফ্রম অ্যাডিকশনস, সুপারস্টিশনস, ব্লাইন্ড বিলিফস, সমাজকে নেশামুক্ত করা। গত 84 বছর ধরে এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছে। আমাদের সংস্থার বর্তমানে হেড দাদি হিতাইময়িনীজি, অ্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ দাদি রতনমোহিনীজি, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেড দাদি ইস্যুজি, রাজযোগিনী দাদি জানকীজি, চিফ অফ ব্রহ্মাকুমারীস। গত 27 মার্চ 2020-তে উনি দেহ রেখেছেন। ওনার সম্পর্কে একটু বলতে চাইব। কোনো পরীক্ষা নিরীক্ষা, কোনো প্রমাণ ছাড়া ভারতে হয়তো কিছু বললে মেনে নেওয়া হয়, কিন্তু বিদেশে তা হয় না। তো আমরা যে বলছি মেডিটেশন করে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, মাইন্ড স্টেবল হয়,
আমাদের টেনশন ফ্রি হয়। সত্যি কি হয়? পরীক্ষা করা হলো 1978 সালে টেক্সাস ইউনিভার্সিটিতে দাদি জানকিজির পরীক্ষা করা হলো। ওনার ব্রেনের ইইজি করা হলো। হার্টের জন্য ইসিজি, ব্রেনের জন্য ইইজি। সব রকম যন্ত্রপাতি লাগিয়ে ওনাকে চেক করা হলো, টেস্ট করা হলো। ওনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। হঠাৎ ঘুম থেকে ডেকে তোলা হলো, বিভিন্ন রকম প্রশ্ন করা হলো, ওনাকে ইরিটেট করার চেষ্টা করা হলো। দেখা গেল সবসময় ওনার মন একদম স্থির, ওনার মনের তরঙ্গ একই রকম ভাবে চলছে। তখন ওনাকে উপাধি দেওয়া হলো মোস্ট স্টেবল মাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সব থেকে স্থির মস্তিষ্কের মহিলা, দ্য ফার্স্ট ডেল্টা ওমেন অফ ওয়ার্ল্ড, আ ওমেন অফ পারফেক্ট রিদম। এইসব উপাধি দিয়ে ওনাকে সম্মান জানানো হলো। আমাদের এই সংস্থা 19টা উইংসের মাধ্যমে সমাজের বিভিন্ন বর্গের সেবা করে চলেছে। জুরিস্ট উইং, মিডিয়া উইং, মেডিকেল উইং, পলিটিক্যাল উইং, রিলিজিয়াস উইং, রুরাল উইং, বিজনেস ইন্ডাস্ট্রি উইং, এডুকেশন উইং, আর্ট অ্যান্ড কালচার উইং। এভাবে বিভিন্ন উইংসের মাধ্যমে সমাজের বিভিন্ন বর্গের মানুষের সেবা করে চলেছে, তাদের উত্তরণের রাস্তা দেখিয়ে চলেছে। আমাদের এই সংস্থা সমাজের বিভিন্ন কার্যকলাপে নিয়োজিত। হোলিস্টিক এডুকেশন, রুরাল ডেভেলপমেন্ট, গুড হেলথ ফর অল, উমেন এম্পাওয়ারমেন্ট, youth empowerment, disaster management, services for special needs, environment initiatives, বিভিন্ন রকম সেবায় নিয়োজিত। আমাদের দুটো পার্সোনাল চ্যানেল আছে, পিস অফ মাইন্ড আর অ্যাওয়েকনিং টিভি। 24 ঘন্টা চলে, 24 আওয়ার্স, সম্পূর্ণ ফ্রি চ্যানেল। এখানে কিছু চ্যানেলের নাম্বার দেওয়া আছে, কত নাম্বারে এই চ্যানেল দেখা যাবে, তো সেটা দেখে আমরা এই চ্যানেলগুলো দেখতে পারি। এবার আসছি হোয়াট ইজ যোগা। যোগ কি? যোগ বলতে আমরা কি বুঝি? কারণ যোগের জন্য অনেক রকম কথা আমরা শুনতে পাই। অনেক রকমের যোগ পৃথিবীতে প্রচলিত আছে, তার মধ্যে কিছু আমরা দেখে নেব। প্রথম হচ্ছে হঠযোগ। হট করে করা মানে জোর করে করা, এক পায়ে দাঁড়িয়ে থাকা, শীর্ষাসন, মাথা নিচু, পা উপরে, পুরো বডি মাটির নিচে, মুখ শুধু মাটির ওপরে। অনেক রকমভাবে এই যোগ করে থাকে। এতে আমাদের শারীরিক কিছু উপকার অবশ্যই হয়। তারপরে আসছি ব্রিদিং টেকনিক। কোথাও শেখানো হয় নিঃশ্বাস আসছে যাচ্ছে তাকে ফলো করা, এটা যোগ। আবার কোথাও বলা হয় এক্সারসাইজও হচ্ছে যোগ। আবার কোথাও প্রাণায়ামকে যোগ বলে মনে করা হয়। আমরা প্রাণায়াম করছি, সেটা যোগ। আবার কোথাও বলা হয় নিজেকে চিন্তা শূন্য করতে হবে, থটলেস, চুপচাপ বসে থাকবো, কিচ্ছু ভাববো না। সম্ভব? আমি কিছু ভাববো না, আমি কিছু ভাববো না, এটাও তো ভাবছি। তো থটলেস কেউ হতে পারে? সায়েন্স বলে থটলেস আমরা সেদিনই হতে পারবো যেদিন এই পৃথিবী থেকে চলে যাব। তো যোগ কি করে? থটকে চ্যানেলাইজ করে। আবার অনেকে বলেন জ্ঞান যোগ। আমাদের যত পুস্তক আছে, গ্রন্থ আছে,
সেই জ্ঞান সম্পর্কে জানা, সেই জ্ঞানকে জীবনে বোঝা, এটাও যোগ। আবার ভক্তি যোগের কথাও বলা হয়েছে, ঈশ্বরের পুজো পাঠ করা, ভক্তি করা, এটাও একটা যোগ। আবার কোথাও মন্ত্র যোগের কথা বলা হয়, বসে বসে মন্ত্র জাপ করা, এটাও যোগ। আবার কর্মযোগের কথাও বলা হয়, কর্ম করা, এটাও যোগের মধ্যেই পড়ে। কিন্তু আমরা যে যোগের কথা বলছি এটা হচ্ছে রাজযোগ, যার কথা গীতাতে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর 18 অধ্যায় ধরে অর্জুনকে রাজযোগের শিক্ষা দিয়েছেন। সেই যোগই আমরা এখানে শিখব, জানব। যোগ দর্শনে মহর্ষি পতঞ্জলি অনুযায়ী যোগ একটা বাক্যের মধ্যে বলা হয় যোগস্য চিত্ত বৃত্তি নিরোধা। এক বাক্যে যোগের বর্ণনা দেওয়া হয়েছে যোগস্য চিত্ত বৃত্তি নিরোধা। যোগ মানেই হলো যা আমাদের চিত্ত মিন্স কনসাসনেস, চিত্তের বৃত্তির যে নিরোধ করে। বৃত্তির নিরোধ মিন্স আমাদের চিত্তের বৃত্তির মধ্যে অনেক চিন্তা, ভয়, অনুতাপ, নেগেটিভ ওয়েস্ট, এগুলো সব ভরে আছে। তো যোগ হচ্ছে সেটাই যে এই বৃত্তিগুলোকে নিরোধ করে, তাকেই যোগ বলা হয়। শাস্ত্রে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ মিন্স 8টা অঙ্গ। যদি বলা হয় 8টা নিয়ম, কিসের জন্য? আমাদের শরীর, আমাদের মন, আমাদের জীবনকে ভালো রাখার জন্য। সেগুলো কি? সবার প্রথমে হচ্ছে ইয়ম, তারপর নিয়ম, তারপর আসন, তারপর প্রাণায়াম, তারপর প্রত্যাহার, তারপর ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি। প্রত্যাহারের আগে 4টা জিনিস দেখানো হয়েছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম। আর এই ইয়ম নিয়ম মানে হচ্ছে অনুশাসন। যেমন বাচ্চা স্কুলে যায়, তো স্কুলে কিছু নিয়ম থাকে, কিছু অনুশাসন থাকে, সেই মতো চলতে হয়। যদি না চলে তাহলে কি ভালো স্টুডেন্ট বলা হবে? তো আমাদেরও জীবনের কিছু নিয়ম আছে, কিছু অনুশাসন আছে, সেভাবে যদি না চলি তাহলে আমাদের জীবনও ভালো হতে পারে না। বলা হয় অনুশাসন হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আর পরিণাম, তার মাঝখানের সেতু, ব্রিজ। আমাদের উদ্দেশ্যের পরিণাম যদি ভালো পেতে হয় তাহলে আমাদের অনুশাসনে চলতে হবে, তবেই আমরা খুব ভালো পরিণাম পাব। বলা হয় অনুশাসনহীন মানুষ কিংবা অভিমানে তপস্যা করাও তপস্যা নয়। দুর্বাসা ঋষি তার তপস্যার জন্য কম বিখ্যাত, কিন্তু রাগের জন্য বিখ্যাত ঋষি। তো তার তপস্যা তার রাগের কাছে, অভিমানের কাছে নষ্ট, কারণ অনুশাসনে নেই। ইয়মের পালনের দ্বারা আমাদের বাহ্যিক শুদ্ধি হয়, শারীরিক শুদ্ধি, পবিত্রতা। আর নিয়মের পালনের দ্বারা আমাদের আন্তরিক শুদ্ধি হয়, মানসিক শুদ্ধিকরণ যাকে বলা হয়, আত্মার শুদ্ধিকরণ যাকে বলা হয়। তারপর আসে আসন। ওই জন্য বলা হয় যদি তুমি শরীরকে ভালোবাসো তাহলে আসন করো, কারণ আসন শরীরকে সুস্থ রাখে। যদি নিঃশ্বাসকে ভালোবাসো তাহলে প্রাণায়াম করো, প্রাণায়াম আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালো করে। যদি আত্মাকে ভালোবাসো তাহলে ধ্যান করো, মেডিটেশন। আর যদি ঈশ্বরকে ভালোবাসো তাহলে ঈশ্বরের জন্য কি দরকার? সম্পূর্ণ সমর্পণ, তাই না?
সেটাই আমরা এখানে শিখব। রাজযোগের মাধ্যমে কিভাবে আমরা আত্মারও শুদ্ধিকরণ করতে পারি এবং ঈশ্বরের সঙ্গেও নিজেকে যুক্ত করতে পারি। এখানে আপনারা কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন, পড়া যাচ্ছে? একটু পড়ার চেষ্টা করুন তো। পড়া যাচ্ছে না, তাই না? কেন পড়তে পারছি না আমরা? কারণ বোঝা যাচ্ছে না। এবার দেখুন তো পড়তে পারেন কিনা। এখন পড়া যাচ্ছে। আগের সঙ্গে এটার মধ্যে ডিফারেন্স কি আছে? অক্ষরগুলো সেই আছে, কিন্তু ডিফারেন্সটা কি আছে? এর মধ্যে শব্দের মাঝখানে যেটা ফাঁকা দরকার, গ্যাপ দরকার, সেটা আছে। দাড়ি আছে, কমা আছে, ফুল স্টপ আছে, যেটা দরকার সেটা আছে। তাই জন্য আমরা ইজিলি পড়তে পারছি। আগেরটায় সেটা ছিল না, তাই জন্য সেটা আমরা পড়তে পারছিলাম না। ঠিক সেরকম আমাদের মনের মধ্যেও সারাদিনে চিন্তা ভাবনা, অনেক থটস চলে, অনেক থটসের ট্রাফিক আমাদের মনের মধ্যে চলে। এত থটস থাকে আমাদের মনের মধ্যে যে আমরা ঠিকমতো সেটাকে বুঝতে পারি না, আগেরটার মতো হয়ে যায়। কোনো দাড়ি কমা কিচ্ছু নাই, পর 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 থটস চলছে তো চলছে, চলছে তো চলছে। ওই জন্য যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, থটসগুলো চেক হয়, দাড়ি কমা ফুল স্টপ পড়ে তার মধ্যে। আমরা তখন সেটাকে ভালো করে রিড করতে পারি এবং তখন তার ডিসিশন ঠিক মতো নিতে পারি। মেডিটেশনে কি লাভ? ক্লিয়ার থিঙ্কিং। মোস্ট পিপল কমপ্লেইন দে ডোন্ট থিঙ্ক ক্লিয়ারলি, দেয়ার মাইন্ডস আর মাডলড। বেশিরভাগই মানুষের কমপ্লেন কি? তারা ক্লিয়ারলি চিন্তা করতে পারে না, মনের মধ্যে অনেক নোংরা জমে, ঠিক ক্লিয়ার ডিসিশন নিতে পারছে না। বাই ডাইরেক্ট দ্য মাইন্ড অ্যান্ড স্লো ডাউন দ্য থটস, দ্য মাইন্ড বিকাম ক্লিয়ার। যখন আমরা মেডিটেশন করি, আমাদের থটস স্লো ডাউন হয়, আমাদের চিন্তা একটু কম চলে, তখন আমাদের সেটা ক্লিয়ার থাকে, আমরা বুঝতে পারি। ক্লিয়ার ডিসিশন মেকিং পাওয়ার মেডিটেশনে তারা আসে। পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক ডিসিশনস। আজকের দিনে আমরা বলি ডিসিশন নেওয়া খুব কঠিন হয়ে গেছে। সাম পিপল ফোন দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস টু গেট অ্যান্সার অ্যান্ড এন্ড আপ গেটিং মোর কনফিউজড। আমরা আবার নিজের বুঝতে না পেরে আমাদের বন্ধুবান্ধব, আমাদের রিলেটিভের সঙ্গে কথা বলি, তাদের কাছে সাজেশন চাই যেটা কি করা উচিত, কি করা উচিত নয়। কিন্তু শেষমেশ দেখা যায় আরও বেশি পাজল হয়ে যায়, আরও বেশি কনফিউজ হয়ে যায়। ক্ল্যারিটি অফ দ্য মাইন্ড ইনক্রিজেস ডিসিশন মেকিং অ্যাবিলিটি। যখন আমরা মেডিটেশন করি, আমাদের মাইন্ডে ক্ল্যারিটি আসে, আমাদের ডিসিশন মেকিং পাওয়ার বেড়ে যায়। যখন আমরা মেডিটেশন করি, আমাদের পজিটিভ অ্যাটিটিউড বেড়ে যায়, আমাদের থিঙ্কিং পজিটিভ হয়ে যায়। মোস্ট অফ দ্য পিপল আর থিঙ্কিং ইজ নেগেটিভ। বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা নেগেটিভ, সবসময় নেগেটিভ ভাবতে থাকে। মেডিটেশন টিচেস আস টু বি পজিটিভ বিকজ পজিটিভ থটস প্রডিউস পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড এ পজিটিভ অ্যাপ্রোচ টু লাইফ। মেডিটেশন আমাদের শেখায় কিভাবে পজিটিভ ভাববো, পজিটিভ করব, সেই পজিটিভ অ্যাপ্রোচ মেডিটেশনের দ্বারা আমরা শিখতে পারি। মেডিটেশনের দ্বারা আমাদের মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, আমরা কোনো জিনিসের উপরে ফোকাস করতে পারি। উই লার্ন টু ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেট দ্য মাইন্ড ইন মেডিটেশন। মেডিটেশনে আমরা মনকে এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারি, একটা জিনিসের উপরে ফোকাস করতে পারি। বাই পুলিং ব্যাক আওয়ার স্ক্যাটার্ড এনার্জি অ্যান্ড ফোকাসিং ইট পজিটিভলি, কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজেস। আমাদের যে ভিতরে অনেক রকম স্ক্যাটার্ড এনার্জি আছে, সেটাকে আমরা বার করে নিতে পারি, সরিয়ে দিতে পারি
থ্রু মেডিটেশন, তখন আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যায়। যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, আমাদের মন, বুদ্ধি, শরীর সব একদম রিল্যাক্স হয়ে যায়, একদম আমরা রিল্যাক্স ফিল করি, আমাদের নিজেদের খুব হালকা মনে হয়। মেডিটেশনের দ্বারা আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারি। স্ট্রেস ফ্রি থাকলে কি হয়, যে কোনো রকম প্রেশারের জায়গায়, যেখানে খুব প্রেশার আছে, যেখানে খুব সমস্যা আছে, সেই জায়গায় আমরা কাজ করার ক্ষমতা পেয়ে যাই। এবিলিটি টু রিজুভিনেট এনার্জি, মেডিটেশনের দ্বারা আমাদের মধ্যে এনার্জি রিচার্জ হয়। আমাদের সবার কমপ্লেন সবসময় আমাদের টায়ার্ড লাগে, টায়ার্ডনেস ফিল হয়। তো যখন আমরা মেডিটেশন করি, আমরা রিচার্জ হই, এই টায়ার্ডনেস আমাদের থেকে দূরে সরে যায়। আমাদের জীবনে নর্মালি যখনই কোনো সিচুয়েশান আসে, আমরা একটু ভাবি আর তারপর রিয়্যাক্ট করি। অনেক সময় দেখা যায় ভাবার আগেই রিয়্যাক্ট করে দিই। যখন মেডিটেশন করি, আমরা রিথিঙ্ক, পুনরায় ভাবি, তারপর অ্যাক্ট করি, রিয়্যাক্ট নয়। যেটা দরকার সেটা করি, তাহলে আমাদের সব সিচুয়েশন অটোমেটিক ঠিক হয়ে যায়। মেডিটেশনের দ্বারা হেলদি মাইন্ড অ্যান্ড হেলদি বডি। যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, আমাদের মন আর শরীর দুটোই সুস্থ হয়ে যায়। আমরা এটাকে রাজযোগা মেডিটেশন বলি, কারণ এটা সব যোগের রাজা। যত যোগ শিখছি সবার রাজা। ক্রিয়া যোগ, কর্মযোগ, যত যোগ আগে আমরা শুনলাম, সবার রাজা একে বলা হয়। রাজ মিন্স রহস্য। এর মধ্যে অনেকগুলো রহস্য লুকিয়ে আছে, সেটা আমরা এই 7 দিনে মেডিটেশনের ক্লাসে জানতে পারব। মাস্টারি অফ সেলফ, নিজের উপরে রাজত্ব। যখন আমরা রাজযোগা মেডিটেশন করি, নিজের উপরে কন্ট্রোলিং পাওয়ার বেড়ে যায়। নর্মালি নাই বললেই চলে, ভাবি এক, বলি এক, করি আর এক। বলতে চাই না, তাও মুখ থেকে বেরিয়ে যায়। মারতে চাই না, তাও হাত উঠে যায়। নিজের উপর নিজের কন্ট্রোল নাই। কিন্তু যখন আমরা রাজযোগা মেডিটেশন প্র্যাকটিস করছি, নিজের উপর নিজের কন্ট্রোল। যা ভাবি, তাই বলি, তাই করি, একরকম চলে। রাজযোগা মেডিটেশন, ইউনিয়ন উইথ সুপ্রিম, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, সুপ্রিম পাওয়ারের সঙ্গে যুক্ত হওয়া, সেটাই হচ্ছে রাজযোগ। এটা রাজযোগ আমাদের কিসের উপরে নির্ভর করে? সম্পূর্ণ আমাদের থটসের কোয়ালিটির উপরে নির্ভর করে। আমাদের চিন্তা ভাবনা যেমন হবে, আমাদের রাজযোগের কোয়ালিটিও সেরকম হবে। মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়্যারলেস কানেকশন টু গড। ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার সব থেকে ভালো কানেকশন হচ্ছে মেডিটেশন। Meditation is the breath of your soul. Just as breathing is the life of the body, meditation is the life of the soul. Meditation আমাদের আত্মার জীবন। যেরকম নিঃশ্বাস প্রশ্বাস শরীরের জন্য জীবন, মেডিটেশন হচ্ছে আত্মার জীবন। রাজযোগা মেডিটেশন টু স্ট্রেংথেন দ্য সোল ইন চ্যালেঞ্জিং টাইমস। রাজযোগা মেডিটেশন কী করে? আমাদের আত্মাকে শক্তিশালী করে, যে কোনো সমস্যামূলক সিচুয়েশানে নিজেকে তৈরি রাখে। তো এই হচ্ছে রাজযোগ মেডিটেশনের উপকারিতা। কেন বা শিখব, সেগুলো কিছুটা জানলাম। আগামীকাল আমরা শুনব রাজযোগের প্রথম অধ্যায়, নিজের পরিচয়। ফার্স্ট লেসন নিজেকে জানা, সেলফ রিয়েলাইজেশন। সেকেন্ড লেসন গড রিয়েলাইজেশন। তারপর তার সঙ্গে কানেকশন। কারণ বলা হয় পহলে খুদ কো জানো ফির খুদা কো জানোগে। আমরা নিজেকেও ভালো করে চিনি না, আর ঈশ্বরকেও ভালো করে চিনি না।
ওই জন্য এত চেষ্টা করি, তাও সেই শক্তি, সেই ভালোবাসা পাই না, কারণ কানেকশান করতে পারি না। তো ওই জন্য সবার প্রথমে নিজেকে জানবো, তারপর তার ঈশ্বরকে জানবো, তারপরে তার সঙ্গে কানেকশান। ঠিক আছে? ওম শান্তি। আর একটা কথা বলে রাখি, আমরা ওম শান্তি বলি কারণ ওম শান্তি মিন্স আই অ্যাম এ পিসফুল সোল। আমি আত্মা, শান্ত স্বরূপ। ওম 3টে অক্ষর দিয়ে তৈরি, অ, উ, ম। আচরণ, উচ্চারণ আর মনন 3টেই আমাদের শান্ত। ওম মিন্স শান্ত। আমার আচরণ, আমার উচ্চারণ, আমার মনন সব শান্ত। ওকে, থ্যাংক ইউ। আবার আগামীকাল দেখা হবে। ওম শান্তি।